আজকে কি ঘটনা ঘটেছিল দিদি এখানে স্কুলের সামনে? কি ঘটনা আমরা এত কিছু জানি না, শুনলাম যে মারামারি সাজিয়ে আমরা এসেছি। আচ্ছা, মারামারি কার সাথে? কার মারামারি? ওই বড় দিদিমণি ছোট দিদিমণি, মানে স্কুলের টিচারের মারামারি? ভিতরেই মারামারি, বাইরে মারামারি, রান্ধনি ছাড়াইছে আমাদের পড়ার রান্ধনি। কতদিন মারামারি হয় না এই স্কুলে, ম্যাম এসে যত লাফাটা লাগছে এখানে স্কুলে। আপনারা গার্জিয়ান, অভিভাবক হিসেবে আপনাদের বাচ্চারা তো পড়ে স্কুলে, কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওই ম্যামকে হটাতে চাই। কোন ম্যামকে হটাতে চান? বড়টা মালতী গোড়াই মালতী হটাতে চাইছি। ওই দিদিমণি এখানে চাই। আচ্ছা, এর আগেও কি এরকম ওই যে 2-3 বার হয়েছে, কিন্তু বাচ্চাদিকে এসআইকে কমপ্লেন যাওয়া হলো যে আজকে এসআই কোনো অ্যাকশন নেই নাই। কিন্তু আবার কি হলো এখানে রইন গেল স্কুল বন্ধ হবে না। স্কুল আজ অনেক বছর আগেকার স্কুল ব্যাটা। আমরা ছোট থেকে স্কুলে আপনারা চাইছেন এখানে যে হেডমিস্ট্রেস হচ্ছে তাকে চেঞ্জ করতে? মালতী গোড়াইকে হাঁটাতে চাইছেন? কাকে হাঁটাতে চাইছেন? মালতী গোড়াই। উনি কে? এই স্কুলের কে উনি? হেড ব্যাটা, কিন্তু হেডের মতন ওর কোনো আমরা ডিসিপ্লিন দেখতে পাচ্ছি না। মানে কোনো নিয়ম কানুন মানে না? কোথায় যাচ্ছে ও? হ্যাঁ, ওকে হটাতে। আপনার নাম? আমার নাম মঞ্জু পাত্র। এই ব্যাপারে উনি নির্বিকার একেবারে। তার হেলদেন নেই। এসআই সুশোভন কোনার উনি গ্রুপ বাজিতে বিশ্বাস করেন, যেখানে দল ভারী মান তার হয়ে কথা বলেন এসআই। ম্যাডাম একটা কোশ্চেন, এছাড়া ডিপিএসসি চেয়ার আছে, অভিযোগ আছে উনি তাদের হয়ে কথা বলেন, যেখানে দল ভারী সুশোভন কোনার তো সুমন্ত বাড়িকে ভয় পান, রীতিমতো ভয় পান উনি এই স্কুলে পোস্টিং করেছেন আমাকে টর্চার করার জন্য, ওর মতো একটা গুন্ডাকে, এবং তাকে মদত দিচ্ছে চিত্রা বাধ্যকর। আজকে আমাকে যাচ্ছে তাই ভাবে বাড়াবাড়ি করেছে। আমার অপরাধ এইটুকু, 11টি বাচ্চাকে পড়াতে বলেছি আমি, আর কোনো অপরাধ আমি করিনি। চিত্রা বাধ্যকর ওর পাড়ার কিছু বাধ্যকর লোকদেরকে নিয়ে এসে আজকে হসপিটালে বিনা কারণে বিনা অভিনয় করে এখানে শুয়ে পড়েছে। বলছি ম্যাডাম শুনুন, আপনার কাছে একটা ইয়ে আছে, মানে এখানে স্থানীয়রা ওখানে বলছে কি যে স্কুলের বাইরে যেভাবে মারপিট, তো বাচ্চাদের মধ্যে শিক্ষা কি যাবে? এটাই এই ব্যবস্থাটা উঠে আসছে এই ঘটনাটা। মারপিট হয়নি, স্কুলে অফিস রুমের ভেতরেও আমাকে মেরেছিল। আমি আটকাবার চেষ্টা করেছি, শুধু সেইটুকুই যেটা দেখেছেন ওরা। আটকাবার চেষ্টা করতে গেলে যা হয় সেটা আপনারা সবাই জানেন। কেউ যদি আমাকে মারতে আসে আমাকে তো হাত দিয়ে আটকাতেই হবে। তো এইভাবে চলতে থাকলে শিক্ষা ব্যবস্থা কি হবে স্কুলের? এর জন্য সম্পূর্ণভাবে দায়ী এসআই সুশোভন কোনার, সুমন্ত বাউরি, চিত্রা বাদ্যকর এবং ডিপিএসসি চেয়ারম্যান, যারা সুমন্ত বাউরিকে এরকম একটা সিঙ্গেল টিচার স্কুলে টিচার নেই, একটা মাত্র হেড টিচার, একটা মাত্র প্যারা টিচার, সুমন্ত বাউরি যেখানে রেগুলার ফাঁকি দেন স্কুল, কি করে ওনাকে এখানে পোস্টিং করিয়েছেন আমাকে টর্চার করার জন্য? আমাকে টর্চার করে আমার অপরাধ কি? আমি স্কুল থেকে কালেকশন করে টাকা দিই না বলে এটা আমার অপরাধ? পুরো সিস্টেমের আজকে পুরো জায়গা প্রত্যেকটা স্কুলে হচ্ছে কেন অশান্তি? বেতন দেয় না সরকার বেতন দেয় না, সেই টাকাতে যদি না চলে তার দায় কি হেড টিচার না? হেড টিচার হওয়াটা কি অপরাধ? যে আমি চেয়ারে বসে বাচ্চাদের মুখের গ্রাসটাকে চুরি করে বাচ্চাদেরকে খেতে না দিই টিচারদের, তবে টিচাররা কাজ করবে, তবে টিচাররা পড়াবে? এটা কোন সিস্টেম আপনি বলুন? আপনার নাম বলুন। আপনার নাম? আমার নাম মালতী গোড়াই। কোন স্কুলের হেড টিচার? ষষ্ঠী গুড়িয়া দিয়েছে।